ঠান্ডায় রইতো তার মনে হইব আল্লাহ আর দুই মামা মাইজলা হরি তাপ ঔষধ নিতাম এগুলো তো আসতে পারে এর লাগিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা হইল আকাশের ফেরেশতা হলে কল্লা একমাত্র নতুন বিবি বিছনাত ফেলাইয়া রাসূলুল্লাহর মহব্বতে ময়দানে গেলা হোক সুবহানাল্লাহ শুধু ইনো শেষ নাই লাস্ট হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী ওই যুদ্ধের ময়দানও রাসূলুল্লাহর কোনো সাহাবী কোনোদিন কেউ খরেইতা না আপনার বাফারও আপনি খরেইতা না দিবানি আপনার মায়ার উস্তাদরে আপনি করে দিবানি আটিতে শুনে মাতুক্কা পাঠশালা স্কুলের স্যার আপনার মক্তবর মেসাব আপনারা টিউশন পড়াইন কোনো উস্তাদ যদি হইন বা কোনো দামি মুরব্বী বা এমনিও আমার বয়সে কোনো বাচ্চা আমার গ্রামের আগে দিতাম না সম্মান দিতাম কিন্তু রাসূলুল্লাহরে হযরত কাতাদায় করে রাখিয়া যুদ্ধের ময়দানে কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার করে থাকবা আপনি উগাউগি করবা না যা তীর পড়ে আমার বুকুত পড়ব পারবানি ইলা কথাকে কইতে আমরা শাবাশ আল্লাহ তোমার এগো হুরতা দিন জানি নাম রাখিও আব্বাস কোকা আমিন জুড়ে কো আমিন পাইবা না ইনশাআল্লাহ ছেড়া ছবি তো আবো দেখা যার আলহামদুলিল্লাহ কই কিছু কিছু আমরা ভর্তি করি আজর মাঝে দি এটা মনে কিছু আনি না জানি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর মাঝে শরীরের মাঝে তীরের জড়ি পড়তে 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 হযরতে কাতাদার দুই চোখ আইয়া তীর পড়ে ইহা তো কে হযরত কাতাদার দুই চোখ তীরের আঘাতে খুলে গেছে ও ভাই এখানে এলটর সাখানি এক ব্যক্তির এক মানুষের চোখ ডাইরেক্ট খুলে গেছে এখানে ওলানি বলে ঔষধের সাফনি খুলছে বোতলের ওলানি বলে না বাইকের চাকা খুলছে নি বলে না ব্রেক শু ছুটিয়া পড়ছে নি বলে না বলে বাইকের নাম্বার প্লেট খুলছে নি বলে না বলে ব্রেক শু যেগুলো সেগু খুলছে নি বলে না একজন মানুষের চোখ পর্যন্ত তীরের আঘাতে খুলি যার এর বাদেও রাসূলুল্লাহরে কাতা দেয় সামনে আইতে দেন না রাসূলুল্লাহর উপরে তীর পড়ি যাইব সুবহানাল্লাহ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ আল্লাহর হাবিবে এভাবে আতর মাঝে লইলা দুই চোখ আল্লাহর হাবিবে আতর মাঝে লইয়া কাতাদার চৌকর মাঝে জায়গাত আবার আল্লাহর হাবিবে দুই চোখ বইলা আল্লাহর হাবিবে দোয়া করল আল্লাহ আমার কাতাদার চৌকরে তুমি জায়গাত চোট লাগাইয়া দেও ও আহাদ্দা নাজরাহু আল্লাহ আমার কাতাদার চৌকর দৃষ্টি তুমি বাড়াইয়া দাও হযরত কাতাদা ফরমাইন আগের চাইতে এখন আরো বেশি আমার চোখ দি দেখি আওয়াজ রে হযরত হাজিরিন এই হইল রাসূলুল্লাহর মহব্বত এখন আপনি রাসূলুল্লাহ লাগি মহব্বত কিলা দেখাইবা রাসূলুল্লাহ তো জমিন থেকে বিদায় নিয়েছেন আপনি গেলে মদিনাতে গিয়ে তো বার করতে পারত না এই নবীর সুন্নত অনুসরণ করা লাগবো সুবহানাল্লাহ কই মিসওয়াক করবা আমি হাদিস আর টানিয়ান না সময় আমি যেতাম অন্য কেন মিসওয়াক রে করবা মিসওয়াকত দাঁতর ফায়দা আছে মুখর ফায়দা আছে গোলার ফায়দা আছে আরো বেমারের ফায়দা আছে হোক আমিন তারপরে আজান শোনার লগে লগে কমসে কম ইমানই দায়িত্ব আপনি জমাতর পাবন্দি হওয়ার চেষ্টা রাখবা হোক ইনশাআল্লাহ লাস্ট ওয়াকিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল ও রাস্তার মহফিলের বাইরে যারা বাইন উবাত আছেন মহফিলের বারে যারা উবাত আছেন আপনারা সামনে বইলে সুন্দর হইব ভাই আপনারা বইন জুতিতে সুন্দর হইব রে বা হ্যাঁ আপনার দেখা দেখি আপনার বাইয়ে শিখিব বোয়া ও তো মাশাআল্লাহ আমার দুই তিনজন ভাই লগে লগে বই গেছেন আল্লাহ তুমি কবুল করো হোক আমিন আর এক গুরু যাইতে রাখি হো হবাই ওবাই দোকান হবাই মনে হয় না ওবাই আল্লাহ জানো ওইটা বোঝা যায় লাস্ট হাদিসটা শুনাইয়া আমি সমাপ্তি দিলে আর আপনারা কার্যসূচির ব্যবস্থা নকা আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিকি মুহাম্মদ ইবনে হুমাইদির রাজি আমি সনদ কইয়া
كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاس أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار إلى آخر الحديث আমার লাশ কথাটা শুনুন আমার লাস্ট একটা কথা শুনো যুবক ভাইয়ান সারা তো যুবক ভাই আর বাপ ভাইরা হইছি লাস্টে আমার একটা অনুরোধ বা একটা আবেদন আমি করি আর আমার পর্দার আলের মা বইন হুনন জানি এক বেটির একটা ঘটনা আমি কইয়া শেষ করিলাম যেদিন উহুদের ময়দানে এই আওয়াজ উঠিল কুতিলা মুহাম্মদ আল্লাহর হাবিব জমিনও নাই হাসা আহলুল মদিনাতি হাসাতান মদিনার অলি গলিতে যেই সময় এই আওয়াজ ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ জমিনও নাই হাত্তা কাসুরাতিস সাওয়ারিকু ফি নওয়াহিল মদিনা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসারি এক আনসার গোত্রের এক মহিলা বেটি বার হইয়া শুনল রাসূলুল্লাহ জমিনও নাই ওই সময় আল্লাহর বন্দী দৌড়াইয়া যায় দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার সামনে আনা হইল খারে বেটির বাপ বেটির মা अच्छा अच्छा तकबीर दिल का नारे तकबीर अल्लाहू अकबर तकबीर अल्लाहू अकबर रिसालत या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उबैदुल हक साहब जिंदाबाद जिंदाबाद अल्लाहू अकबर আমরা মহফিলের রৌনক আরো বাড়িছে না জি জি আমি আর ভারি না আপনি আইবকা আপনি আইবকা আল্লাহ হায়াত দেখো আমার বাজির আরো বাড়াইতাম নি বাজি ওই মহিলা ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার মহিলা আনসার গোত্রের মহিলা বারইয়া শুনলো মদিনার অলি গলিতে আওয়াজটা বাড়ি গেল যে বেটিয়া শুনলো রাসূলুল্লাহ জমিনও নাই বেটির মায়া ঝাড়তে পারছে না ওই মহিলা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বেটির সামনে ভাই পড়লা দাদা পড়লা দাদার কথা বেশ হদিশ পাওয়া যায় না ভাই আহু কি ও আবু কি ও জাউজু কি ও আবনু কি কালাত মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটির সামনে বেটির আখুন ভাই আবু বাপ জাউজু স্বামী ও আবনু কি ইবনুল লড়কা বেটির হরুতা সামনে আইলা ঘটনা বুঝবা যেমন অন্য যুদ্ধ চলে ও জায়গা শোনা গেছে রাসূলুল্লাহ নাই বেটির দৌড়িয়েও না আইছে আবার পরে বেটির সামনে বেটির স্বামী বেটির ভাই বেটির হরুতা সুবহানাল্লাহ কই সবে বেটির অবস্থা দেখিয়া কইল তো বেটির গোষ্ঠী গাড়া আসইন মনে করুকা বেটিয়ে ইটা না চাইয়া কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মহিলারা ওখান কও আমার নবীর অবস্থা কিটা আরেকটু জিরে আমার নবীর অবস্থা কিটা বেটিয়ে কর মহিলা বেটিয়ে আনসারের বেটিয়ে ফায়াকুলুনা আমামাকা আখতাও বেটিরে সারা কইলা তোমার নবীর অবস্থা তুমি জিজ্ঞাসায় নবী তোমার সামনে সুবহানাল্লাহ হায় রে হায় ও ভাই আমরা অনেক সময় কোনো মায়ার জিনিস আরে না বুঝছেন তো আচ্ছা ছাগল গরু আস আর আমরা মা বোনের ধরছেন মুরুক আছেন নেন হ্যাঁ সাওয়ালি মুরগি যদি 3 দিনতেই হওয়া যায় না আর আখটা যদি হগরের রেশমা কয় ও চাচি ও না তোমার মুরগি ভাই নিতা তুমি তো খাট ইটা রাখিও না ইউটিউব ইটা ইটা এটা আমরা লগে আইও আল্লাহর হাবিবরা যেই সময় বেটিয়ে বেটি পাগল হইয়া গেছো আর যে সময় কইছে রাসূলুল্লাহ তোমার সামনে সুবহানাল্লাহ কই দেখিয়াও বেটি আল্লাহর হাবিবর দাঁড় লইল ফাখাযাত হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযাত বিনাহিয়াতি সাওবিহি সুম্মা জাআলাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ লা উবালি ইযা সালিমতা মানাতিব
আল্লাহর হবিবরে দেখার লগে লগে বেটিয়ে আল্লাহর হবিবর কাপড় মুবারক দামনো পাঞ্জাবি দর্শন হোক সুবহানাল্লাহ। বেটিয়ে কাপড় মুবারক আল্লাহর হবিবর কাপড় ধরিয়া আল্লাহর বন্দিয়ে ফরমাইন লা উবালি জালাত তাকুলু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান হয়ে যাক, আমি পরোয়া করি না। আমার গাঁও দেশের বাবা চাচা দাদা, আমার স্বামী, আমার আওলাদ, আমার মা, আমার দুনিয়ার সারা শহীদ হয়ে যাক, আমার কোনো পরোয়া নাই। যেই সময় দেখি আপনি রাসূলুল্লাহ জমিন সালামত আছো। আরো জুড়ে ও মুসলমান, এই যুদ্ধের ময়দানও এই মহিলা তো তার স্বামীরে গিয়ে চিন্তা করতে আসলো যে আমার প্রাণের স্বামী আছেন কিনা। এই আনসারের সেই মহিলায় ওহান কইছেন ইটা সারা হরাও, আমি কোনো পরোয়া করি না, এরা রইলে রক্ষা চাইলে যাওয়া, দেখো আমার রসুল আছেন কিনা। এমত অবস্থা বেটি রসুল্লারে দেখিয়া হয় ইয়া রসুল্লাহ আমি কোনো পরোয়া করি না, সারা দেশ দেশে হয়ে যাও, আপনি সালামত আছেন। আরো জুড়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে আপনারে আমরারে সারারে খোয়া থাকি আমলের বেশি তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন। আমারও মুরব্বী সাহেবের কথাটা রাখি আর সভাপতি সাহেবেও আমারে কইছেন থুড়া বাড়াইতাম, কোনোদিন এক কথা রইব বাড়াইলাম না, আমি আমার বাড়াইমু। কাইন্ডনেস ইজ এ নোবেল কোয়ালিটি। ও মুসলমান সবে হাত তুলুক, আমরা মুসলমান হোক আলহামদুলিল্লাহ। ও ভাই আইন আর তুলুকা ও অন্তাকি যদি একজন স্টেজ আইতায় আর মহফিল বাই চাইতায় দেখলে অনেক কত মায়া লাগে। কথাটা সত্য না মিথ্যা সাব? হ্যাঁ, এই যে আমরা হাত তুলি আতলাম আইলে লাস্ট আমি একটা ঘটনা কইম, সামান্য সময় কইলিম। গোয়া চুরি হইনি জি, আল্লাহ মাফ করুক, মাঝে মাঝে গরু চুরি পাওয়া যায় না। আচ্ছা, কোন সময় বেঠিন চুরও মিলে, খারাপ পাইবা না। আমি আগে ওইটা কাটি লিছি যে লাস্ট আমি একটা ঘটনা কইমু, কিন্তু যদিও খারাপ লাগে উপদেশমূলক আমি কইয়া, কিন্তু শুনলে বুঝবা। হযরত দাউদ আলাইহিস সালামের খেদমতে একদিন মানুষ যান গিয়া কইন দাউদ বহুত ওয়াজ করলাই, ওলা জান্নাত মিলবো, ওলা জাহান্নাম মিলবো, ওলা আরাম মিলবো, ওলা আসর ময়দান হইব, ওলা বিচার হইব। তো স্কুলও তো ফিটাফিটি হয় সিংলা দিয়া, কোনো সারে ডাস্টার দিও খাও ছড়ি মারি দেন, মসজিদের মেসাবেও ডান্ডা দেন, হাফিজ চাবেও খেসইন, আলিয়ার টিচারেও খেসইন, টাইটেলের মেসাবেও বড় ছাত্রের খেসইন না, তো কোনো সময় ডঙ্গে ডঙ্গে ইটা ইটা করইন মনে করুক। দাউদ আলাইহিস সালামরে কইলা আমরা আরো আল্লাহর রাস্তাত আগে দিয়া গইলা মনে, ও দাউদ যদি আল্লাহ হাসরের বিচার কিলা করবা, ডাইরেক্ট বিচারটা যদি একটাবার দেখাইয়া দিতা। জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা দেখতে চাইননি এ রে বকানি। হযরত দাউদ আলাইহিস সালামের একজন পয়গম্বর নবী, সুবহানাল্লাহ কই, হায় রে অত সুন্দর গলার আওয়াজ আসলো হযরত দাউদ আলাইহিস সালামের, অত কি সুন্দর দাউদ আলাইহিস সালামের আওয়াজ আসলো, ফাঁকে বই দিতে তান তিলাওয়াত শুনতা, সুবহানাল্লাহ। আরো জুড়ে হায় রে হায়, হায় রে হায়। দাউদ আলাইহিস সালাম তো একজন পয়গম্বর নানি, উম্মতে যদি নালিশ দিয়া নালিশ পায় না, এক সওয়াল করিয়া যদি সওয়ালের জবাব পাই না, শরমর ব্যাপার নানি। আমরা দুনিয়ায় হালতে দরিয়ে নিয়ার শরম হইব না, আমরা দুনিয়ার যেটা আছে একজনে আরেকজনকে জিকাই। হযরত দাউদ আলাইহিস সালামে উঠিয়া কইলা তোমরা আসরের বিচার দেখতাইনি, আগামী খাইলাইও ঈদগাত, আগামী খাইলাইও ঈদগাত। আল্লাহু আকবার। যারা সওয়াল করছে এরা তো কত কত হুর্তিত মরার বাদে আসরের বিচার দেখতাম, জিন্দা থাকতে দেখিলিম, সুবহানাল্লাহ। ঘটনাটার পয়েন্ট মনে রাখবা, সেই টাইমে এক গরু রাখাল আসলো এক বড় মাজনের বাড়ি, গরু রাখতো। প্রত্যেক দিন গরু ফালাত লইয়া যায় আর আয়, আইতে যাইতে তার লগর আরো শয়তান হল আছেন, হগুনতে বুদ্ধি দিয়ে একদিন কইলা তোর মালিক বেটি বা বেটা আছেন? বলে না না, আমার মালিক বেটা মরি গেছে, বেটি আছে আর ফুয়ে গেছে। বলে ইটা গরু গরু বাতানো গরু বান্দার বাদে ইটা গিয়া সাইন নি হাবুলি তুই ঠিক ঠিক বান্ধিছত নি না বান্ধিছত না, ইলা ইনকোয়ারি করেননি। এ কইল না না, ও হকে ফুসিং দিয়া কইছে আর কত চাকরি করতে, অন্তাকি সুন্দর গাইয়ে গু মারি দেস না, আর জীবনে চাকরি করা লাগতো না। কথাটা মনে রাখবা নি, আমি আগেও কইছি পয়েন্ট মনে রাখবা।
দাউদ আলাইহিস সালামে দেখাইতে 18 বিচার উম্মতে কইছেন। আর এই সময় একটা চাকর বেটা বাড়ি চাকরি করে, ই বাড়ির বেটা মারা গেছে, সব ধন দৌলত যাইবার ফত হয়ে গেছে। ই বেটি মালিকানা থাকা অবস্থায় বেটির গরু ছাগল তা রাখে, লগর রাখালে বুদ্ধি দিছে আর বাদ দিয়ে চাকরি করা কোন তাকি বাগরে গাইয়ে গু মারি দিলে হত হয়েছে। ওইগুর কথা শুনিয়া এদিন সুন্দর গাইয়ে গু ভাড়ো বান্ধি তুই আইছে কানো তৈছে। আর হাবুলি আনিয়েও তো বান্ধের আর ঘর দূর ইটা করস কি ইটা করস কি। আর গরম মালিক বেটি কইতে আইজ আমার ওটা বেশি রাগ উঠে গেছে, মনে হয় গরুকে বেশি চেতাইছে। হ্যাঁ, এভাবে তুই গেছি। এর বাদে যেই সময় বাড়ির ফুতা পর্যন্ত বেচা শেষ হয়ে গেল, কারণ স্বামী না এই ছেলে একটা আছে। অনেক সময় ইলা ঘটনা আমরা দেশ ঘটে, বড় ভুয়া রোজগার নাই গতিকে এখন আস্তে আস্তে যার কি ফাতারে। আর যদি আল্লাহ কোনো লাইন মিলাইয়া দেয় তাহলে আরো বেশ আল্লাহ বাড়াইয়া দিতে পারে, কথা ঠিক নেই। এভাবে এই বাড়ির ফুতা উতা বেশি শেষ হয়ে গেল। লাস্ট পর্যন্ত বেটি নির্বাসন হইলা তান ছেলেরে লইয়া, যে খাইবার আর কিচ্ছু নাই, তাকবারও জায়গা নাই। ও ভুয়ায় আর ফুড়িয়ে মায় কইলে ও ছোট ভুয়ারে চল দে ওটা যাই কি জঙ্গল হুঞ্চি অলি হলে আল্লাহ আল্লাহ করই তার আল্লাহ আল্লাহ যাই গিয়া হনো আল্লাহ রিজিক দিবা। ওকে সুবহানাল্লাহ। সংক্ষেপে কই আর তুই লম্বা আসলো। জঙ্গল গিয়া যখন রাইত ছেলে আর ছেলের মা রইলা, খাইবার কিচ্ছু নাই, আখতা দেখা যায় গাইয়ে গিয়া ইয়ে ডাকে আর কয়, ও ছেলের মা, তোমার তান খাইবার কোনো রিজেক নাই, তুমি তাই না আমি গাইরে যাব করি খাইলাও, তুমি তাই লাগি আমি হালাল। একবার এক ঘটনা আমি করিমেন থেকে রাঙ্গির গাড়ি ঘুরাইয়া আপনারা শুনাই ঘুরাইয়া ডাইরেক্ট মফিলও আনলিছি আর গুল করিয়া বুঝবা। ছেলে আর ছেলের মা কইলা আল্লাহ গাই গেছিল কি, বেটিয়ে কয় গাই গিয়ে কয় আমি তোমরা লাগে হালাল অগু খাইলাও। ছেলে আর ছেলের মা যে কোনো ব্যবস্থা অবলম্বন করিয়া গাই যাব করে খাই লিছে। যাব করে খাওয়ার বাদে তো বন্ধ হলাইল তাকে আমরা একটা খাসলত আছে বাদ খোল্লা চুলাইয়া নিয়া দাঁত হগুন বন্ধ হলাই দিন। এর বাদে এগু কুকুরে বইয়া নেরগি অন্য প্রতিষ্ঠানও নিয়ে ফেলাই দের, গতিকে আমরা কিছু অসুবিধা হয় এটাই। এর বাদে দেখবা হাড্ডি এটা আমার বন্ধে দিয়ে না, এটা না, ওদের জমিনে মদফুন আস্ত অবশিষ্ট বস্তুগুলা গাড়াবালা গাড়ি লিতা হোক আলহামদুলিল্লাহ। ও সময় গাই খাইলিছেন, কয়দিন লম্বা সময় গেছে গিয়া মার মারাইয়া আটি আটি খেয়াইতরা গাইর মালিক চিনছো নি? গাইর মালিক চিনছো তো? ও মধ্যম মিনিস্টার যাইনি, ও বাড়ির মধ্যম মিনিস্টার আসলা আর ও বাড়ির আইয়া তো দেখা যায় কিন্তু গাই নাই, জায়গায় কেন প্লেন। এর বাদে গাড়ি তো ঘুষ হওয়ার কথা নাই, দেখা যায় হাড্ডি গুড্ডি ওটা আছে। আর দারও দেখা যায় এক বেটিয়ে গিয়ে আর হরুতে গিয়ে খালি উনাই উনাই কিতা ফোড়ইল ডাল লইয়া কইল, হয়তো আমার গাই খাইছো নি। এখন বেটি তো বালা মানুষ, হাসা মাতিবা মাতিব না, ছেলে যে খুব বেয়া করলে কি হাসা মাতিব না, ওই আমরা গাই খাইছি। কার অর্ডারে খাইলে? তারা মা আর ভুয়া কইলা আমরা তো এমনি খাইছি না, বা দাউদ আলাইহিস সালাম অর্ডার দিয়েছেন, আমরা তার কাছ থেকে অর্ডার আনছি। হোকা সুবহানাল্লাহ, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। গাইয়ে আমরা মাতি যে গাইয়ে আমরা লাগে হালাল কইছে, আমরা যাব করছি খাইছি। দাউদ আলাইহিস সালামের অর্ডার ভাইয়া আমরা যাব করে খাইছি। আমরা তুমি কুতুম বাদুম করিও না। দাউদে কইছো, এই দাউদ খারে সুরর মার জায়গায় যাননি, বেওয়ালি কথা কিছু জায়গায় যার তো। আর তুমি চিল্লাইও না রে, একজন নবী পয়গাম্বরে আমরা অর্ডার দিয়েছেন, আমরা গাই যাব করে খাইছি রে। আমরা বলে হেই তোমরা আমার গাই দেও আর নাই তোমরা দাউদরে আনিয়ে দেও। সুরর মার বেটিয়ার বেফুয়া কইলা আমরা দাউদ আলাইহিস সালাম কানো আছেন তান বইজন কোন কুরুশিত বইজন আমরা জানি না কোন গাঁত আছেন। আমি বেটি মানুষ ফুয়া লইয়া যাইমু কইলা তে তুমি যাও কিনা তান দরবারও তাই ছুটিছ নেলটো লইয়া মনে করুক। ও দাউদ কিদারে আমি একটা বিচার লই আইছি, ও একটা ফাড়ার মাঝে একটা ছেলে আর ছেলের মায় আমার গাই যাব করে খাই দিয়েছেন, আপনি আমার গাই দেখুয়া আমরা গাড়ির বিচার করে দেখুয়া। মাঠটা বুঝা যাননি? হযরত দাউদ আলাইহিস সালাম এগুলা এখন পয়গাম্বর তারে কইবানি বলে আমি তোর গাই দিতাম পারতাম না, তোর বিচারও করতাম পারতাম না, পয়গাম্বরও শান্ত ইলা নাই। হযরত দাউদ আলাইহিস সালাম এই তো সুযোগ পাইয়া কইছেন আগামী কাল ঈদগাত আমার উম্মতরে বিচার দেখাইমু হাসরর লগে, তুই ন ঈদগাত আইস লগে তোর গাইরও বিচার দেখাইমু। আর জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। বাদর দিন বিচার হইতো তো
বাকি উম্মত গেছেন সব বিচার দেখাত, তারা তো ভদ্র হিসেবে যাইতরা, আর গায়ের মালিক যাইতরা বাপরে মনে করুক। দাউদ আলাইহিস সালাম তান সিঁড়িত উঠিলা, উঠিয়া কইলা উম্মত ও আমার মুহিব্বিন কল, তোমার তান্ডে আমি অর্ডার দিছিলাম আগামীকাল ঈদগাহ হাসরের বিচার দেখাইমু। এই মুহূর্তে আরেকটা বড় ম্যাটার ইয়া নাজিল হইছে, একজন মানুষের একজন বেটি মানুষে আর একজন ছেলে ও মৌলা মানুষ একজন আইছেন তার গাই খাই লিছেন, ও গাইয়ের বিচারটা আগে করতাম না হাসরের বিচার আগে করতাম? তাই জনগণকে জিকাইলা যে রায় কিতা, সারা মজলিসের মানুষ উঠিয়া কইলা জিও জিও গাইয়ের বিচার আগে হয়ে যাও। সুবহানাল্লাহ কইতারা। আর এই মুহূর্তের মাঝখানো অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামের লগে দাউদ আলাইহিসসালামের বহুত বিউটিফুল আকারে কন্টেক্ট হইছে। আরো জোরে এবারে সার্টেনলি ভাবে কন্টেক্ট হইছে। হযরত দাউদ আলাইহিসসালাম উঠিলা মিম্বর দাঁড়াইয়া কইলা তুমি দেন আমারে সওয়াল করছলা আসরের বিচার দেখাইতাম, আমি এখন পয়লা গায়ের বিচারটা করিলাই খানরে বা গাড়ি মালিক চাই যান বিচার হইতে এমনিও যাইবা সামনে, আর মফিলর সারাই উত্তর টানবে চাইবাই না। হযরত দাউদ আলাইহিস সালামের মিম্বর উবাইয়া কইলা তোমার গায়ের বিচার দেওয়া তাইছিলাইনি, বিচার হইতো নি? বলে জি হয়। বলে আমি তোমারে তিনটা কথা কইমু, তিন কথার জবাব দিতে পারবাইনি? বলে ইনশাল্লাহ। ভয় লাগ দাউদ আলাইহিস সালাম উঠিয়া কইছেন আইলে তো গায়ের বিচার লইয়া, তে আমার তিনটা কথার মাঝে টু দ্য পয়েন্ট অফ ওয়ান, এক নম্বর পয়েন্ট হইল আমি দাউদে তোমারে জিকাইয়া বড়া ঈদগার মাঠো আমি তোমারে জিকাইয়ার, তুমি বালা করে উত্তর দিও তুমি কোনদিন কোন মালিকর রাখাল হিসাবে আসলাই? কথাটা বুঝা গেছে নি? কিতা জিকাইছ? বা সংক্ষেপে কইল যে তুমি কোনোদিন কোনো বাড়িত খামো আসলাই? তুমি কোনোদিন কইরোর বাড়িত কোনো খামো আসলাইনি? কইতো তো না, বা ওই কইতো তো আসিবা না আপনারা জিও কাঁচাচুল আম্বিয়ে বার করলে ভাইবা ঘটনার আগাগুড়ি অত সনদুনো দিতা তো নাই, এটা সতর্ক লাগে আমি কইয়া। তুমি 2 নম্বরে জিকাইলা তোমার লগর কোন গুর রাখাল বেটার বুদ্ধি ভাইয়া তুমি বেশি দন ভাইবার উহামায় কোনদিন তোমার মেইন যে বাড়িতে আসলাই ও বাড়ির কোন গাই তুমি জঙ্গল বান্ধিয়া তসলাইনি? আসেনি? সূরা ইয়াসিনও আছে, আপনারা যদি জানেন তো পড়িবা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ইয়াসিন সূরা জানাইছো কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতর মুখের মাঝে মন মারি দিবা, এদিন কিয়ামতের দিন মানুষের পায়ে হাতে সাক্ষী দিবে। এর লাগি দুনিয়ার জমিনের যুবক ভাইয়াইন, আমার সমবয়সী ভাইয়াইন, লক্ষ লক্ষ বছর বাঁচো, আল্লাহ হায়াত দেও, ইসালে সবর মহফিল করেছো বড় বালা কথা। লগে আমি হরিমঞ্চ থাকিয়া গিয়া আপনার আর ভাই হিসাবে হইয়া যাই, আর আজান শোনার লগে লগে আমরা সারা মসজিদও যাইতাম, আমরা হালাল রুজির সন্ধান খুঁজাইতাম, আমরা পিকনিকও যাইতাম না, আমরা রত যাইতাম না। আমরা দেশে অন্য ধর্মর ভাগ বইয়ান আছেন, তাদের ধর্ম তারা পালন করেন, তাদের গির্জাত গিয়ে আমরা তাদের কোনো কষ্ট দিতাম না। আমরা ঈদগার মাঠো ঈদের দিন তো তারা আয় না, তারার পূজাত গিয়া কেনে আপনি ডিস্টার্ব দিতা, বা আপনি ইনো গিয়া ইসলামর এক রওনক করুফরে আপনি কেনে মায়না চানতা, মা বাবুরে শ্রদ্ধা করতা, সম্মান দিতা। আর বিশেষ করে ঘটনা করার মতলব হইল জানি বুঝি দুনিয়ার জমিনে কোনো দিন কোনো মানুষের জিনিসও হাত দিও না, আনা জানাইয়া আনার ব্যাপারে শরীর নিয়তে আল্লাহর যাতে কোনোদিন মানুষের হোক আল্লাহ আমরার ভেটো আনতা না। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা